আজকে আমি আমার সবথেকে পছন্দের একটা তরকারি রান্না করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমরা ডিমের কুরমা নারিকেলের দুধ দিয়ে, এটা আমার সবথেকে পছন্দের একটা খাবার। তো তরকারিটা রান্না করার জন্য প্রথমে আমি চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা সয়াবিন তেল দিয়েছি। তারপরে তেলের ভিতরে দিয়ে দেবো সামান্য একটু লবণ আর হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে ভালোভাবে ডিমগুলো নেড়ে চেড়ে ভেজে নিব। এই আমড়ার কোরমাটা কিন্তু একটু বেশি করে বানিয়ে রাখলে 1 থেকে 2 দিন ধরে খাওয়া যায়। আর এই আমড়াগুলো কিন্তু শুধুও খেতে অনেক বেশি মজা লাগে। তো ডিমগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি একে একে কড়াই থেকে ডিমগুলো সব উঠিয়ে নিব। ডিমগুলো সব ওঠানো হয়ে গেলে আমি ওই কড়াইয়ের ভিতরে আবারও একটু সামান্য সয়াবিন তেল দিয়ে দিব। তো তেলটা একটু গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো প্রায় 1 মুঠের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু বাদামি কালার করে ভেজে নিব। নিয়ে তাতে দিয়ে দেবো প্রায় 1.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণটা দিয়ে সবগুলো একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা মতো করে নিব। তো কিছু সময় ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো প্রায় 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়াটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে সব মশলাগুলো ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো হাফ চা চামচের মতো হলুদের গুঁড়াটা দিয়ে দেবো নারিকেলের দুধটা দিয়ে সব মশলাগুলো ভালোভাবে একটু কষিয়ে নিব। নিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা আমড়াগুলো দিয়ে দিব। আমি আগে আমড়াগুলো সিদ্ধ করে নিয়েছিলাম একটু লবণ হলুদ দিয়ে। তো আমি সেই সিদ্ধ আমড়াগুলো দিয়ে দিব। আমি এখানে প্রায় 1 কেজির মতো আমড়া নিয়েছিলাম। তারপরে আমড়াগুলো ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব মশলাগুলো আমড়ার ভিতরে ঢোকার জন্য। তো ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিব। তো 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, ঝোলটাও অনেকটা কমে এসেছে। এরপরে নেড়ে চেড়ে আমড়াটা খুব ভালোভাবে কষিয়ে নিব। নিয়ে আগে থেকে যে ডিমগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম সেই ডিমগুলো আমড়ার ভিতরে দিয়ে দিব। দিয়ে আমড়ার ডিমগুলো একসাথে ভালোভাবে কষিয়ে নিব। আমার বাড়িটা যেহেতু রাস্তার সাইডে, এই জন্য ভিডিওতে ভয়েস দেওয়ার সময় অনেক বেশি গাড়ির সাউন্ড আসে। দয়া করে আপনারা এই সাউন্ডগুলো ইগনোর করবেন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা লাইক ফলো দিবেন। তো আমরা ডিমগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এর ভিতরে আমি ঝোলের জন্য দিয়ে দেবো পরিমাণ মতো নারিকেলের দুধটা একটু ফুটে এলে এর ভিতরে দিয়ে দেবো প্রায় 1 চা চামচের মতো চিনি। অবশ্যই কিন্তু এখানে চিনিটা দেওয়া লাগবে, কারণ আমড়াটা কিন্তু অনেক টক, এই জন্য একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। তারপরে আমরা ঝোলটা একটু কমে এলে এর ভিতরে দিয়ে দেবো 1 চা চামচ জিরার গুঁড়া আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়াটা দিলেই কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে। তো নেড়ে চেড়ে আমি সব মশলাগুলো একসাথে মিশিয়ে নিয়েছি। এই তো আমার আমড়া রান্না করা হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।